মাইক্রোটিক টিউটোরিয়ালের ৩৫তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে ইনপুট চেইনের মাধ্যমে আ যে মাইক্রোটিকে যেন কোনো WAN বা LAN পোর্ট থেকে মানে LAN বা WAN নেটওয়ার্ক থেকে মাইক্রোটিকে কোনো পোর্টের মাধ্যমে যেন অ্যাক্সেস করতে না পারে সেই পোর্টগুলো আমরা কি করেছি ড্রপ করেছি। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকে মাধ্যমে আপনি যে কোনো আপনার ল্যানে থাকা ইউজারদের উপর রুল জারি করতে পারেন যে তারা এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবে না। তো আমি আগেরগুলো এখানে ডিলিট করে দিচ্ছি। তো আপনার বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আপনাদেরকে দিয়ে থাকে। যেমন আপনার ইউজার বলতে পারে যে, আমার ঘরে ছেলে-মেয়ে আছে তারা যেন এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে না পারে বা ওয়াইডার বা পর্ন সাইটগুলো ভিজিট করতে না পারে। আপনারা সেটা ব্লক করে দেন ভাই আমার ইউজার নেমে বা আমার যে লাইন আছে সেটাতে। তো সেটার জন্য আপনাকে কি করতে হয়? মাইক্রোটিকে সেই রুলটা আপনাকে ফিল্টার বা ক্রিয়েট করতে হয়। তো সেটা আমরা কিভাবে করি? আমরা এখান থেকে যদি আমরা এখানে যদি ডায়াগ্রামটা দেখি মনে করেন মাইক্রোটিকে কি এই যে এখানে amazon.com বা যেটা থাকুক আমরা সেটা ব্লক করব ইন্টারনেটে থাকা। তো আমি এখানে যে প্লাসে ক্লিক করি এখানে কিন্তু চেইন হবে কিন্তু এখন ফরওয়ার্ড। আপনারা জানেন যে ডেস্টিনেশন কিন্তু আপনার না, আ সোর্সও আপনার না। কিন্তু ভায়া হয়ে যাবেন। ঠিক আছে? ভায়া হয়ে যাবেন। আপনার লাইনে থাকা পিসি কি করবে? আপনাকে বায়া হয়ে সেই ইন্টারনেটে প্রবেশ করবে। ইন্টারনেট আবার একটা ফিডব্যাক করবে। আপনারা যেটা জানেন ফরওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে এই সম্পর্কে আলোচনা করেছি। তো চেইন হবে ফরওয়ার্ড। ঠিক আছে? সোর্স অ্যাড্রেস হবে কি? আপনাকে বলি সোর্স অ্যাড্রেস হবে আপনার আইপি ব্লক ১৯২.১৬৮.১.১.১০ আপনি চান যে এই পিসিটা বা আপনার এই ব্লক, হ্যাঁ? আপনারা সাপোজ এই পুরা ব্লকের আপনার ল্যানের যে পুরা ব্লকটা আছে কেউ এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে না। এখানে প্রটোকল হবে না, ডেস্টিনেশন অ্যাড্রেস হবে না। ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখন নাই। কারণ ডেস্টিনেশন হবে যেকোনো ওয়েবসাইট। ওয়েবসাইট হইতে পারে। ওয়েবসাইটের নাম হবে। তো ডেস্টিনেশন অ্যাড্রেসে ওয়েবসাইটের নাম না হয়ে আমরা এখানে অ্যাডভান্স এ যাবো। কারণ এখানে অ্যাড্রেস দিব না, আমরা নাম দিব। এজন্য কনটেন্ট এ ক্লিক করব। কনটেন্ট ক্লিক করার পরে এখানে আমরা স্টার দিব। দেন এখানে আমরা দিব amazon.com বাস। অবশ্যই স্টার amazon.com এখানে এই লেখাটা লিখতে হবে। তার মানে এই ওয়েবসাইটটা ব্লক করব। তার মানে অ্যাকশন এ যাবো। অ্যাকশন থেকে এটাকে কি করব? ড্রপ করব। দেন এপ্লাই করব, দেন ওকে করব। বাস। এখন আপনার আইপি অর্থাৎ এই ল্যানে থাকা যে আইপি ব্লকটা আছে, এই আইপি ব্লকের যেকোনো পিসি যদি ইন্টারনেটে অর্থাৎ amazon.com ভিজিট করতে যায়, সে amazon.com এ সে ভিজিট করতে পারবে না। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন বলতে পারেন যে ভাই এখানে কেন ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপরে প্রোটোকল, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট ইউজ করা হয় নাই। এখানে দেখুন ডেস্টিনেশন অ্যাড্রেস তো আমরা দিয়েছি। সেখানে অ্যাডভান্স এ কি আমরা কন্ট্যাক্ট অর্থাৎ amazon.com দিয়েছি। আপনি যদি amazon.com এর আইপি অ্যাড্রেস জানতে চান, জেনে দেন এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস দিতে পারেন। আমি মনে করি এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেকের জন্য। এজন্য অ্যাডভান্স থেকে কনটেন্টটা ইউজ করাই ভালো। তারপরে প্রোটোকল এখানে দিচ্ছি না। প্রোটোকল কারণ এখানে ইন্টারনেটে প্রবেশ করার জন্য যেকোনো প্রোটোকলই ব্যবহার করা হয়। ঠিক আছে? আপনি যেকোনো TCP/IP প্রোটোকল বা যেকোনো প্রোটোকলই কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে নির্দিষ্ট কোনো প্রোটোকলও নাই। আমরা তখন এখানে যেহেতু পোর্টের মাধ্যমে যেহেতু করতে চেয়েছি এজন্য TCP প্রোটোকলটা দিয়ে বেশি আপনার পোর্ট ফরওয়ার্ডিং অর্থাৎ পোর্ট অ্যাটাকটা বেশি হয় এজন্য প্রোটোকলটা TCP পোর্ট থাকবে। সোর্স পোর্ট তো আমরা কখনোই দেইনি কারণ এটা randomly ক্রিয়েট হয়। ডেস্টিনেশন পোর্টও দেইনি কারণ ডেস্টিনেশন পোর্টের আপনার Amazon এর পোর্ট নাম্বার আপনি জানেন না তার সার্ভারের পোর্ট কোন। সেজন্য তার নামটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এজন্য এখানে ডেস্টিনেশন পোর্টও থাকতেছে না। বাস এই ৩ টি অর্থাৎ ফরওয়ার্ড, আ সোর্স অ্যাড্রেস, অ্যাডভান্স এ কনট্যাক্ট অ্যান্ড অ্যাকশন ড্রপ করে দিলাম। বাস ওকে। তো এটা হচ্ছে যে আপনি যেকোনো ওয়েবসাইটের নাম আপনি ব্লক করে দিতে পারেন। এখন আপনার লেনে থাকা যেকোনো পিসি আপনার এই যে amazon.com এ সে কখনোই অ্যাক্সেস করতে পারবে না। আপনি জাস্ট আপনার নিজের মতো করে Amazon এ যাবে Facebook ও দিতে পারেন, YouTube ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এখন আরো থাকতে পারে যে এখন আপনাকে একটা ইউজার বা একটা অর্গানাইজেশন কি বলল যে আমার ৩০ টা কম্পিউটার রয়েছে, ৩০ টা কম্পিউটারের মধ্যে ৫ টা কম্পিউটার আছে। তার এই ৫ টা কম্পিউটার অল টাইম অ্যাক্সেস পাবে। আর বাকি যে ৫ টা কম্পিউটার আছে, ৫ টা কম্পিউটার কোনো এই amazon.com কে সে অ্যাক্সেস করতে পারবে না। আর বাকি ২৫ টা কম্পিউটার সে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এখানে কিভাবে আপনি করবেন? তো সেজন্য আপনাকে অবশ্যই অ্যাড্রেস লিস্ট তৈরি করে দেন আপনাকে করতে হবে মানে নির্দিষ্ট যে ইউজার গুলোর আইপি অ্যাড্রেস রয়েছে আপনার যে মালিক বা ওনার রয়েছে তিনি বললেন, তখন আপনাকে কি করতে হবে? সেটা তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য আপনি যেটা করবেন ফাইলওয়ালা থাকা অবস্থায় অ্যাড্রেস লিস্টে যাবেন, প্লাসে ক্লিক করবেন, এখানে নেম দিবেন।
আমি দিলাম কি Amazon _ blocks। হ্যাঁ, এই Amazon ব্লক অ্যাড্রেস কি? অ্যাড্রেস হবে আপনার ল্যানে থাকা যে আইপি, যে পিসি, যে ৫ টা পিসির নাম বলছে আমি দিলাম যে 168.1.50। একজনের নাম দিলাম, দেন এপ্লাই, দেন ওকে। তারপর আরো একটা এড করি আপনাদের বুঝার সুবিধার্থে। Amazon নাম যেটা আছে সেটাই হবে। Amazon। এখানে আর এটা লিখতে হবে না। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে Amazon চলে আসবে। দেন এখানে দিবেন 1.19 দিলাম। দেন এপ্লাই, দেন ওকে। আমি ২ টা করছি, মনে করেন ৩ টা করলো। ৩ টা করার পর আপনি অ্যাড্রেস লিস্ট তৈরি করলেন। তৈরি করার পর আপনি এখন কি করবেন? যে এই যে অ্যাড্রেস লিস্টটা তৈরি করলাম, এই অ্যাড্রেস লিস্টে থাকা যে পিসি গুলো আছে এগুলা কি করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবেন। এজন্য ফিল্টার রুলসে যাবেন, এটাকে আবার ডাবল ক্লিক করবেন। আমি এটার মধ্যে মডিফাই করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি ব্লক ঠিক থাকবে। ব্লকে ঠিক থাকবে, জাস্ট এখানে অ্যাডভান্সে যাবেন। এখানে জাস্ট এই যে সোর্স অ্যাড্রেস লিস্টে যাবেন। লিস্টে এখানে ক্লিক করে ড্রপ ডাউন দেখুন অ্যামাজন ব্লক নামে যে অর্থাৎ অ্যামাজন ব্লক নামে যে অপশনটা আছে, এটা যদি কেউ থাকে তাহলে সে amazon.com এ সে ঢুকতে পারবে না। দেন এপ্লাই, দেন ওকে। ব্যাস। এখন আর আপনার পুরো ব্লকের না, পুরো ব্লকের মধ্যে এই মাত্র অর্থাৎ অ্যামাজন ব্লকে যে ২ জনকে আমি ক্রিয়েট করেছি অ্যাড্রেস লিস্টে, তারাই শুধু ইন্টারনেট amazon.com অ্যাক্সেস করতে পারবে না, বাকি সব করতে পারবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওকে। তো আজকে ছিল এভাবেই, এটাই যে কিভাবে আপনারা অ্যাড্রেস লিস্ট তৈরি করবেন এবং যে ওয়েবসাইটগুলো ব্লক করবেন সেটা আজকে আপনাদের দেখালাম। এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ দেখাবো কিভাবে আপনারা Facebook, YouTube বড়, বড় যে সিকিউর শেল ওয়েবসাইটগুলো আছে এগুলো ব্লক করবেন লেয়ার 7 প্রোটোকল ইউজ করে। লেয়ার 7 প্রোটোকল, এটা নিয়ে আমি একটু বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। একটু বড় টপিক হবে। এজন্য এই পার্টটাতে দেখাচ্ছি না। তো আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।